রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি খুবই অল্প সময়ের জন্য। আপনাদের কাছ থেকে দোয়া নেয়া, সাক্ষাৎ করা এবং ছোট্ট একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো আমার উদ্দেশ্য। আমি কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই এক আয়াতের উপরেই আমি এই সময়টায় সারা দেশে যেখানেই যাওয়ার সুযোগ হচ্ছে, আমি আমার জাতিকে, আমার দেশবাসীকে, মুসলমানদেরকে একটা বিষয়ে সতর্ক হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো এই বিষয়টার অনেক গুরুত্ব অনুভব করছি বলেই একই বিষয়ে বারবার কথা বলছি। যে বিষয় গুরুত্বপূর্ণ হয় সেটা যতই বলা হোক তার আবেদন কখনো শেষ হয় না। সূরা ফাতিহা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। প্রতি রাকাত নামাজের মধ্যে এই একই সূরা পড়তে হয়, কিয়ামত পর্যন্ত পড়তে থাকতে হবে। সূরা ফাতিহার গুরুত্ব কমবে না। ঠিক তদ্রূপ মুমিনের ঈমান যেন শুদ্ধ হয়, মুসলমানদের ঈমান যেই পথে ধ্বংস হয়ে যাচ্ছে সেই পথটা যেন রুদ্ধ হয়, মুসলমানরা যেন তাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের অজান্তেই যেন তাদের ঈমান নষ্ট না হয়ে যায়, এটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো বর্তমান সময়ে আমার জানা মতে, আমার বুঝ মতে, অসংখ্য অগণিত মুমিন এবং মুসলমানের ঈমান যেই কারণে নষ্ট হচ্ছে, সেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে তাওহীদের সম্পর্ক, যেটার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সম্পর্ক, এরকম একটা বিষয়ে আমি কথা বলছি আপনাদের সম্মুখে। আমি প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতের অনুবাদটুকু করছি। এরপরে এই আয়াতের উপর ভিত্তি করে কয়েকটি কথা বলবো এবং বর্তমান সময়ে আমাদের জাতীয় জীবনে আমাদের প্রত্যেক মুসলমানের করণীয় এবং কর্তব্য বিষয়ে আমি আপনাদেরকে একটু আহ্বান জানাবো। এই হলো তিনটি বিষয়। প্রথম কথা, কোরআনে পাকের আয়াতের অনুবাদ। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুন। এই উঠেন, আপনি এখান থেকে উঠেন, উঠেন, আপনারা সব উঠেন এখান থেকে। এই উঠেন, ডিস্টার্ব করতেছেন না, পিছনে যান, সব উঠেন এখান থেকে, মানুষজন দেখতে পারে। উঠেন না কেন আপনি? উঠেন, আরে উঠেন না কেন আপনি এখান থেকে? হুজুর আপনার চারটা পিছান, হুজুর চারটা পিছান, একটু পিছিয়ে যান, এটা মানুষগুলো সব আপনারা সরেন এখান থেকে, সরেন। হ্যাঁ, মানুষ হাজার শত শত মানুষ দাঁড়াইছে আপনার স্টেজে বৈশা মানুষকে। আরো পিছান, দেখতে হলে সামনে যান, স্টেজে বৈশা দেখার তো শখ কেন? চুপ করেন, কথা বলবেন না, ঠিক আছে? বাস, কোনো আওয়াজ করবেন না, আর কোনো শব্দ করবেন না। একদম পুরা মজলিসে পিনপতন নীরবতা থাকবে। কথা শুনেন, মনোযোগ দিয়ে কথা বুঝেন। আমার আলোচ্য আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন, আল্লাহ বড় আশ্চর্য নিয়ে, বড় বিস্ময় নিয়ে, এমন একটা মানে ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন যে, আলাম তারা, তোমরা কি লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ
ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। ইমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। আল্লাহ বলতেছেন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, আবার তাগুতের সিদ্ধান্ত মানে। অর্থাৎ কোরআনের অর্থ হলো যে ব্যক্তি ইমানদার হবে সে কোশ্চিনকালেও তাগুতের কাছে বিচার চাইতে পারে না, তাগুতকে বিশ্বাস করতে পারে না। যে তাগুতকে বিশ্বাস করবে সে ইমানদার হতে পারে না। এটা হলো আলো আর অন্ধকারের মতো। যেখানে আলো থাকে সেই একই জায়গায় অন্ধকার হতে পারে? আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে? একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে? রাত শেষ না হলে দিন আসতে পারে? তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না, রাত আর দিন যেমন এক জায়গায় এক সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ঈমান যদি থাকে তাগুতকে বিশ্বাস করা যাবে না। আর তাগুতের উপর যদি বিশ্বাস থাকে, মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেন যে তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি, কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি। এই আপনি আর ড্রোন উড়াবেন না, বন্ধ। তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে ব্যক্তি কেবলমাত্র মুক্তি পাবে। কথা পরিষ্কার। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা, কোনদিন হক আর বাতিলে আপোষ হতে পারে না। হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না। সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে। একদিকে আল্লাহর পথের পথিকরা আল্লাহর জন্য লড়বে, আরেকদিকে তাগুতটা কি জিনিস। অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ইমানদার বলে তারা পরিচয় দেয়, আবার তারা তাগুতের ফান্দে আটকা। আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি। আপনারা গায়রুল্লাহ বুঝেন? কে কে বুঝেন হাত উঠান তো। সবাই উঠান নাই? হ্যাঁ ঠিক আছে, বসেন, নামা হাত নামান। গায়রুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? এবার হাত তুলেন কে কে গায়রুল্লাহ বুঝছেন? পুরা মজমা, মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ হাত নামান। তো গায়রুল্লাহ তো বুঝা গেল। গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান কি? জমিন কি? মানুষ কি? জিন ফেরেশতা সব কি? নবী ওলি দরবেশ যা আছে সব কি? সব গায়রুল্লাহ একদিকে, আর আমার আল্লাহ শুধু একা। তো বুঝা গেল গায়রুল্লাহ। এবার বুঝেন তাগুত কি জিনিস। তাগুত হলো যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। অর্থাৎ যেটা আল্লাহর জায়গা, যেটা আল্লাহর আসন, যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝতে পেরেছেন? দৃষ্টান্ত দিয়ে বোঝাই। যেমন ধরেন এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন? কে? ইবাদতের উপযুক্ত একমাত্র লা ইলাহার উপযুক্ত ইবাদতের মালিক একমাত্র। তাহলে ইবাদতের এই আসনটা কার জন্য নির্ধারিত? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে
অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, পূজা করে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত, ইবাদত করত। তাহলে ইবাদতের মালিক একমাত্র কে ছিলেন? আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো তখন লাত হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা অথবা হুবালের পূজা করা হলো তখন এই লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবতাগুলোকে বলা হয় তাগুত। বর্তমান যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল নাই। এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার, এখন মানুষ পূজা করে সরস্বতী, কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার। তো ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ যখন কালী, সরস্বতী ইত্যাদি মূর্তিগুলোর পূজা করে তখন সেই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত। বুঝা গেল? কথা বুঝতেছেন আপনারা? জবাব দিয়েন। বুঝার জন্য বলতেছি, শোনার জন্য বলতেছি না। এই কথা বুঝতেই হবে আজকে মুসলমানদেরকে, না বুঝলে উপায় নাই, মুক্তির উপায় নাই। তাওহীদ করতে হবে, কোন গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করা চলবে না। কেউ যদি গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করে এরপরে সে আল্লাহর যতই ইবাদত করুক না কেন সে কোশ্চিনকালেও ঈমানদার হবে না। সে একত্ববাদে বিশ্বাসী নয়, বরং সে তাগুতে বিশ্বাসী। একটা লোক মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ না, আগে পরে যত সুন্নত আছে সব পড়ে। 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, 4 রাকাত চাশতের নামাজ পড়ে, 2 রাকাত জাওয়ালের নামাজ পড়ে, যত রকম নফল নামাজ আছে সব পড়ে। 23 ঘন্টা 55। এই লোকে বেঈমান ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। কারণ সবাই জানে, আচ্ছা 5 মিনিট করলো না, 1 মিনিট করলো, তাহলে ঈমানদার না বেঈমান? তাহলে 23 ঘন্টা 59 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, আর প্রতিদিন 1 মিনিট করে দুর্গার অথবা কালীর অথবা সরস্বতীর অথবা অন্য কোন দেবতার অথবা চন্দ্রের অথবা সূর্যের অথবা আগুনের পূজা করে, ঈমানদার না বেঈমান? এটাই আল্লাহ বলেছেন। আল্লাহ এটাই বলেছেন যে আমারও ইবাদত করবা আবার তাগুতেরও পূজা করবা, এই দুটো কোনোদিন একসাথে হতে পারে না। তাহলে আমি তাগুতের কি পরিচয় দিয়েছি? যে আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতকে না মানলে একজন মানুষ যত ইবাদত করুক, যত নামাজ পড়ুক, যতবার হজ করুক, যত কোটি টাকা দান সদকা করুক, সে ঈমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম একমাত্র আল্লাহকে মানতে হয়, ইবাদতের মধ্যে আল্লাহকে যেরকম, আল্লাহর সঙ্গে যেরকম অন্য কাউকে শরীক করা যায় না, অন্য কোন কাউকে এক মুহূর্তের জন্য ইবাদতের মধ্যে আল্লাহর শরীক করলে তাহলে আর সে একত্ববাদী থাকে না, সেই লোকটা মুশরিকে পরিণত হয়। কারণ সে মুশরিক কেন? তাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদ আছে, একত্ববাদ রয়েছে, সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিম, এই যে ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ। আইনও একমাত্র তৈরি করার তাওহীদ। ইবাদতের তাওহীদকে না মানলে তুমি যাই হও ঈমানদার হতে পারো না। হুকুম করার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে হাজি গাজী পাজি হতে পারো, ঈমানদার হওয়া যাবে না। কথাটা খুব ভালো করে বুঝেন। আমার দেশে ইবাদতের শিরক খুব কম,
ইবাদতের শিরক খুব কম। কারণ এই যে আপনারা সবাই বললেন যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে একটা মানুষ যদি 1 মিনিটের জন্য গায়রুল্লাহর ইবাদত করে, আপনারাই ফতোয়া দেন সে ঈমানদার না মুশরিক? এই সবাই কথা বলল। কাউকে যদি দেখা যায় যে দুর্গার পূজা করতে, তুই আল্লাহর সেজদা গায় না, তুই মাজারে করলি কেন? মায়ের একটা মাটিতে পড়বে? তুই সেজদা করবি, ঈমানদার হইছস একমাত্র কাকে? ঈমানদার এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তো কাজেই মানুষ এটা বুঝে যে ইবাদতের মধ্যে এক আল্লাহকেই মানতে হবে, এক আল্লাহর ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। অথচ দুঃখজনক বিষয় হলো এই, এক আল্লাহকে মাবুদ না মেনে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষের ঈমান ঠিক থাকে না, ঠিক তদ্রূপ এক আল্লাহর আইন না মেনে আল্লাহর আইনের জায়গায় কোন গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করলেও একজন মানুষের ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, এখন কেউ বলতে পারেন যে তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না, মানুষ কোনো বিধান দিতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, বিধান দিতে পারবে একটা শর্তে। কয় শর্তে? জোরে বলেন, কয় শর্তে? এক শর্তে। সেটা হলো মানুষ এমন আইন করতে পারবে যেই আইন আল্লাহর কোন আইনের বিরোধী হতে পারবে না। মানুষ বিধান দিতে পারবে, তবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান দিতে পারবে না। যদি কোনো মানুষ আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোনো আইন করে, সঙ্গে সঙ্গে সে তাগুত হয়ে যায়। কোন মানুষ যদি আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে কোন বিধান তৈরি করে, সঙ্গে সঙ্গে সে তাগুতে পরিণত হয়। যে আইন করবে সেই তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন মন্ত্রী পরিষদ কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আদালত, কোন বিচারপতি, কোন বিচারালয় যদি কোন আইন দেয়, তাহলে সেই বিচারপতি আর বিচারালয়কে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাশ করে, সেই গোটা সংসদকেই বলা হয় তাগুত। এখানে কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। সংসদ আইন পাশ করতে পারবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবার কোন অধিকার কোন মাখলুকের নাই। যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে, সেই মাখলুক হলো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করবে, তারা সব মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন করবেন চূড়ান্ত ভাবে একমাত্র কে? যারা এক আল্লাহর আইন মানবে, তাদেরকে বলা হয় একত্ববাদী, ঈমানদার। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে, তাদেরকে বলা হয় তাগুত। তাগুতের আইন যারা মানবে, তাদেরকে বলা হয় মুশরিক। মুহতারাম হাজিরিন, এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে, এই ঈমান এবং এই যে তাওহীদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম, এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস 50 বার হজ করার পরেও ঈমানদার না বেঈমান? তো হজ করলেই মানুষ ঈমানদার হয় না। তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলেই মানুষ ঈমানদার হয় না। ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয়। ঈমানদার হতে হলে সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়, এবং তাওহীদ ফিল ইবাদাহকে যেরকম বিশ্বাস করতে হয়, তাওহীদ ফিল হাকিমিয়াহকেও বিশ্বাস করতে হয়। তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদকে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ঈমানদার থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়াহকে না মানলে একজন মানুষ ঈমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না, সে মুশরিক এবং তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, এই যে একটা কথা
শক্তিকে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ ফ্যাসিবাদী বলার সাহস পাইছে? কেউ ফ্যাসিবাদী বলার সাহস পায় নাই, কেউ তাকে স্বৈরাচারী বলার সাহস পায় নাই। সবাই তার গুণগান গাইছে, মাহফিলে মাহফিলে তার গুণগান গাওয়া হয়েছে। পত্র পত্রিকাওয়ালারা, সাংবাদিকরা এই ফ্যাসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে। প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে সারাদিন এই ফ্যাসিবাদী স্বৈরাচারীর প্রচার আর তার গুণগান গাইছে। এখন সবাই তাকে ফ্যাসিবাদী বলে, সব টেলিভিশন তারে ফ্যাসিবাদী কয়, প্রত্যেকটা পত্রিকা তাকে ফ্যাসিবাদী লেখে, এখন প্রত্যেকটা মঞ্চে মঞ্চে তাকে ফ্যাসিবাদী বলা হয়। এতদিন বলস নাই কেন তাহলে? কারণ তার ভয়। কি কারণে বলে নাই? তার ভয়ে, তার প্রভাবের কারণে বলে নাই। ঠিক আজ আমি আপনাদের সামনে যে কথা বললাম, এই সমাজকে তাগুত গ্রাস করে নিয়েছে, এই জন্য এই সমাজ তাগুতের পরিচয় তুলে ধরে না। আমাদেরকে সাহস করতে হবে, হিম্মত করতে হবে, সমাজ থেকে তাগুতের শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। দেখেন, আল্লাহর আইনের জায়গায় মানুষের বানানো আইন যখন দেওয়া হয়, তো আল্লাহর আইনের জায়গায় যেই মানুষরা আইন বানায় সেই মানুষগুলোকে বলা হয় তাগুত। আর এই মানুষের বানানো আইন যারা স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে, অন্তর থেকে যারা মেনে নেয়, তাদের প্রত্যেককেই বলা হয় মুশরিক। মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। মুসলমানরা এটা কল্পনাও করতে পারত না যে আল্লাহর আইন উৎখাত করে কোন মানুষ আল্লাহর আইনের জায়গায় নিজে আইন তৈরি করতে পারে। মানুষ খেলাফতে বনু আব্বাসিয়ার যুগ 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে ভেঙ্গে চুরে, আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন তৈরি করতে পারে। মুসলমান, তাদেরকে বলা হয় তাতারি, মঙ্গোলীয় সম্প্রদায়। এরা সর্বপ্রথম মুসলমানদের উপর হামলা করলো, বোঝাটা মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিল। সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের বানানো একটা আইনের কিতাব ছিল, বই ছিল, যেই বস্তায় অতিক্রম করে দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর আইনের পরিবর্তে কোন মানব রচিত আইনকে তারা মেনে নেন নাই। এর বরকতে মুসলমানদের ত্যাগ, কোরবানি, প্রায় অর্ধেকটা পৃথিবী তারা শাসন করেছে। আইন ছিল কার? জোরে বলেন, আইন ছিল কার? এই গোটা ভারতবর্ষে মোগল সাম্রাজ্যরা আইন তারা রাষ্ট্র শাসন করেছে, তারা জনগণকে শাসন করেছে, কিন্তু আইন ছিল কার? একমাত্র আইন ছিল আল্লাহর। মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে গায়রুল্লাহর আইন চাপিয়ে দেওয়ার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না। আস্তে আস্তে 18 শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর আগ্রাসন চালায়, আমাদের ভারতবর্ষ দখল করে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে, ইতালি, আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিশাল মুসলমানদের ইসলামী অঞ্চলকে তারা দখল করে নেয়। এভাবে মুসলিম বিশ্ব তারা প্রায় সবটাই সাম্রাজ্যবাদী, পশ্চিমা খ্রিস্টীয় এই সকল সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার হয়। এইটা তারা করে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানদের যেটা করেছিল, মুসলমানদের মানচিত্র কেড়ে নিয়েছে, এটা বড় নয়। মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, শুধু এটা নয়, বরং মুসলিম জাতির উপর সবচেয়ে বড় অভিশপ্ত যেই ধারাটা তারা চালু করে দিয়েছিল, সেটা হলো এই মুসলমানদের জাতির উপর থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয়। এটা 1857 সাল। 1757 সালে ব্রিটিশরা এদেশ দখল করা শুরু করে।
এইভাবে চলতে চলতে গোটা ভারতবর্ষ, যেটা এক সময় মুসলমানদের অধীনে ছিল, সেই ভারতবর্ষ চলে যায় ব্রিটিশের অধীনে। আর যেখানে আল্লাহর আইন ছিল, আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন চালু হয়ে যায়। যখন ব্রিটিশ তার আইন এভাবে চালু করে দেয়, তখন 1803 সালে এই ভারত উপমহাদেশের একজন সিংহ শার্দুল, একজন বাঘের বাচ্চা, যুগের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা ফতোয়া জারি করেন। কি জারি করেন? একটা ফতোয়া জারি করেন। তার সেই ফতোয়াটা ছিল এই, যে এখানে মুসলমানরা যতই সংখ্যায় থাকুক, মুসলমানরা সংখ্যায় যত থাকুক, মুসলমানরা যতই নামাজ পড়তে পারুক, যতই হজ করতে পারুক, ব্রিটিশরা এই দেশ থেকে হজে যাওয়ার জন্য জাহাজের ব্যবস্থা করত, মুসলমানদেরকে জাহাজে হজে পাঠাতো, সব ছিল, মুসলমানরা নামাজ পড়তে পারত, হজ করতে পারত। শাহ আব্দুল আজিজ বললেন, মুসলমান আছে, নামাজ আছে, ইবাদত আছে, সব ঠিক আছে, শুধু একটা জিনিস নাই, জমিন কার? এখানে আল্লাহর আইন নাই, আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশের আইন আছে। সুতরাং তিনি বললেন যে দারুল ইসলাম, ইসলামের দেশ ওই দেশকে বলা হয় যে দেশে শুধু মুসলমান থাকে না, বরং যে দেশে আইন চলে কার? যেই দেশে আইন চলে আল্লাহর, সেই দেশটাকে বলা হয় দারুল ইসলাম। সেই দেশে মুসলমান কম থাকুক বা বেশি থাকুক, মুসলমান 10% থাকতে পারে, 20% থাকতে পারে, 40-50% থাকতে পারে, কিন্তু আইন যেখানে চলে আল্লাহর, সেই দেশটাকে বলা হয় ইসলামের দেশ। আর যে দেশে মুসলমান যতই থাকুক, মুসলমান 50%, 60%, 80%, 90% থাকতে পারে, কিন্তু সেখানে আইন যদি না হয় আল্লাহর, সেখানে আইন যদি আল্লাহর না হয়ে গায়রুল্লাহর আইন হয়, সে দেশকে ইসলামের দেশ বলা হয় না, সেই দেশটাকে বলা হয় দারুল হারব, অর্থাৎ সেটা শত্রু কবলিত দেশ। আর সেই শত্রুর কবল থেকে মানব রচিত আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে দেশে জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 1803 সালে। মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিল। কেন? যে ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে, এজন্য মুসলমানরা প্রস্তুতি নিল। 1831 সালে বালাকোটের জিহাদ হলো, শহীদ হলেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামিলির জিহাদ হলো, শহীদ হলো হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহি। মুসলমানরা রক্তের সাগর প্রবাহিত করলো, ঘরে ঘরে ইতিম হলো আলেম ওলামাদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হলো আলেম ওলামাদের স্ত্রীরা, ঘরে ঘরে কোল খালি হলো মুসলমানদের মায়েদের। রক্তের সাগর প্রবাহিত করলেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইনকে মুসলমানরা মেনে নেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়। 80 বছর সংগ্রাম করা হয়। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের নেতৃত্বে আন্দোলন চলে, সংগ্রাম চলে, লড়াই চলে, যুদ্ধ চলে। এভাবে সংগ্রাম করতে করতে 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ব্রিটিশরা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই দেশের মানুষ দুই জাতিতে বিভক্ত। এই দেশের গোটা ভারতবর্ষের কথা বলছি, শুধু বাংলাদেশ না, গোটা ভারত, এই আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই গোটা অঞ্চল মিলায়ে এই অঞ্চলে এক জাতি ছিল হিন্দু আর এক জাতি ছিল মুসলিম। তখন প্রশ্ন আসলো, এই দেশটা কি আমরা হিন্দু আর মুসলিম মিলে একসাথে পরিচালনা করব, না আলাদা মুসলমানদের জন্য দেশ হবে? হিন্দুরা বলল যে একসাথেই থাকি, একসাথে থাকলে দেশটা বড় হবে। আর হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি ছিল, সেই হিসেবে তারা মনে মনে মন কলা খেয়েছে যে দেশ যদি একসাথে বড় থাকে, সংখ্যা আমরা বেশি বড় দেশের সাম্রাজ্য আমরা চালাবো। মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো এবং তারা সিদ্ধান্ত নিল, আমাদের এত বড় দেশের দরকার নাই, আমাদের এত শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন নাই, আমাদের এত বিশাল
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের প্রয়োজন নাই। আমরা এমন একটা দেশ চাই, মানচিত্রের আকারে সেটা ছোট হতে পারে, দেশ হিসেবে সেটা ছোট হতে পারে, অর্থনৈতিকভাবে সেটা দরিদ্র এবং দুর্বল হতে পারে। আমরা 3 বেলার জায়গায় প্রয়োজনে 1 বেলা খাবো, খেতে না পারলে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, আমরা ত্যাগ আর কোরবানি স্বীকার করব, সবকিছু মেনে নিব। কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই, যেই ভূখণ্ডের আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। মুহতারাম হাজিরিন, মুসলমানরা এর জন্য অনেক ত্যাগ স্বীকার করলো। শুধুমাত্র একটা বিষয় তাদের চাহিদা ছিল, মুসলমানদের একটাই স্বপ্ন ছিল, মুসলমানদের হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা ছিল, অনেক খেতে হবে, অনেক পড়তে হবে, অনেক টাকার মালিক হতে হবে, অনেক ক্ষমতার মালিক হতে হবে। এত কিছু না, শুধু আমরা একটাই জিনিস চাই, একটা মানচিত্র চাই, একটা ভূখণ্ড চাই, একটা দেশ চাই, যে দেশে আর কিছু থাকুক বা না থাকুক, আইন থাকবে কার? এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিজেদের বাপদাদার মাটি ভিটা ছাড়তে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান বাপদাদার ভিটা ছেড়েছে, নিজের সারা জীবনের অর্জিত সম্পত্তি ছেড়ে রাস্তার ফকির ভিখারিতে পরিণত হয়েছে। অসংখ্য অগণিত মুসলমান রাস্তায় নিজেদেরকে শহীদ হতে দেখেছে। অসংখ্য অগণিত মুসলমান জীবন দিতে রাজি হয়েছে, শাহাদাত বরণ করতে রাজি হয়েছে, সন্তান হারাতে রাজি হয়েছে, সম্পদ হারাতে রাজি হয়েছে, দেশ হারাতে রাজি হয়েছে। কিন্তু মুসলমানরা একটা ভূখণ্ড চেয়েছিল, যেই ভূখণ্ডে আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআন। সবচেয়ে বড় গৌরবের কথা, সবচেয়ে বড় গৌরবের কথা আমাদের জন্য, এবং সবচেয়ে বড় হৃদয় বিদারক কথা, মর্মান্তিক কথা আমাদের জন্য, সেটা হলো এই আল কোরআনের সমাজ গড়বার জন্য, আল্লাহর আইনের একটা রাষ্ট্র এবং দেশ গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরাই ত্যাগ স্বীকার করেছে। সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে। লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মুসলমান অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। তবে ইতিহাস সাক্ষী, গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি যে জাতি স্বীকার করেছে, সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির নজরানা যে জাতি পেশ করেছে, সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলিম জাতি। পাঞ্জাব এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ইসলামী রাষ্ট্রের জন্য অত রক্ত দেয় নাই, আমার বাংলার মুসলমানরা ইসলামী রাষ্ট্রের জন্য যত রক্ত দিয়েছে। আমার বাপদাদারা, আপনার বাপদাদারা, এটা তো আসমান থেকে নেমে এসে কেউ রক্ত দেয় নাই, আসমান থেকে নেমে এসে কেউ জীবন দেয় নাই। জীবন দিয়েছে আপনার বাবা, জীবন দিয়েছে আপনার দাদা, আমার দাদা বাপদাদা, আমাদের পূর্বপুরুষরাই এই জমিনে ছিল, এবং তারাই আল্লাহর জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য এই ত্যাগ আর কোরবানিগুলো স্বীকার করেছে। হে মুসলমান, দুঃখ আর আফসোস লাগে, যেই দাদা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে গেছে, আর তার নাতি আজকে আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য ধর্মনিরপেক্ষতার রাজনীতি করো। লজ্জা থাকা দরকার তোমার, লজ্জা থাকা দরকার তোমাদের। তোমার বাবা রক্ত দিয়েছিল আল্লাহর কোরআনের জন্য, আর তুমি রাজনীতি করো আব্রাহাম লিঙ্কনের আদর্শের। তোমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল নবী মুহাম্মদ আরবির আদর্শের জন্য, আর তুমি রাজনীতি করো কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের জন্য। কচু গাছে গলায় দড়ি দে। মুসলমানদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে অপমান এবং লাঞ্ছনার কিছুই হতে পারে না। আমাদের পূর্বপুরুষরাই রক্ত দিয়েছিল। আমাদের বাড়ির পাশে ছিল কলকাতা, এই কলকাতাকে আমরা লাথি মেরেছি, দিল্লিকে আমরা 14 তালাক দিয়েছি। আমার বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, এই ভারতকে আমরা ত্যাগ করেছি, ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে 2000 মাইলের দূরত্বে, 2000 মাইলের দূরত্বে সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছিলাম।
কারণ ওই খান পাঠানদের সঙ্গে আমাদের আলাদা আলগা কোনো পীড়িত ছিল না, কোনো খাতিরও ছিল না। শুধু একটা জিনিস, একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না, একটা চেতনা আমাদের পূর্বপুরুষদের বুকে ছিল, সেটা হলো মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হবে, আর যেই রাষ্ট্রের আইন হবে আল্লাহর, যে রাষ্ট্রে আল কোরআন হবে সংবিধান। এরপরে 1947 সালে সেই দেশ হলো, সেই দেশটার নাম রাখলো সবাই পাকিস্তান। কিন্তু সেই পাকিস্তানের ক্ষমতা যাদের হাতে গেল, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা, তারা এবার টালবাহানা শুরু করলো। তারা মুসলমানদের আবেগ, ইমানি আবেগকে নিয়ে তারা মুসলমানদের জন্য আলাদা ভূমি, স্বাধীন ভূমি গঠন করলো। সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আইন হবে কার, সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আল কোরআন হবে সংবিধান। কিন্তু পশ্চিম পাকিস্তানি খান পাঠান স্বৈর শাসকরা, তারা তো কোরআনের আইন জারি করে না, আল্লাহর আইন তারা বাস্তবায়ন করে না। আমাদের আলেম ওলামারা বলল, কি ব্যাপার রাজনৈতিক লিডার সাহেবরা, কথা ছিল তো আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এখনো আপনারা ব্রিটিশের বানানো আইন দিয়ে দেশ চালাচ্ছেন কেন? তখন তারা জবাব দিল যে হুজুর, ইসলামের আইন তো একটু কঠিন, আর রাষ্ট্রটা এখনো শিশু, এই শিশু রাষ্ট্র কঠিন আইন দিয়ে চালানো সম্ভব না। কঠিন আইন দিয়ে চালাইতে গেলে এখন আমাদেরকে পশ্চিমা বিশ্ব তারা সাহায্য সহযোগিতা করবে না, এই শিশু রাষ্ট্র আমরা বাঁচায় রাখতে পারবো না। হুজুররা বললেন ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করেন। 5 বছর পরে জিজ্ঞাসা করলো, আপনার এই শিশু রাষ্ট্র বড় হয়েছে? শাসকরা কয় যে না, এখনো বড় হয় না, এটা শিশু আছে, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করা হলো, এটা বড় হয়েছে? কয় না, আরো কিছুদিন লাগবে। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। 20 বছর পরে জিজ্ঞাসা করা হলো, তোর বুইরা খাটাস শিশু এটা কবে বড় হবে? তোর এই পাকিস্তান নামক বুইরা খাটাস শিশু কবে বড় হবে? আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বড় দুঃখ নিয়ে একটা কৌতুক বলতেন যে 24 বছরেও যেই পোলা বড় হয় না, শিশুই থাকে। 24 বছরে যেই ছেলে সাবালক হয় না, ওই পোলা 90 বছরেও বালেগ হবে না। আরে ভাই, 24 বছরের একটা ছেলে শিশু থাকে না? 24 বছরে আবু সাইদ জন্ম হয়। আরে 24 বছরের যুবক তো বুলেটের আঘাতের সামনে, স্বৈরাচারী জালিমের বুলেটের সামনে বুক টান করে দিয়ে জাতির জন্য অকাতরে জীবন দেয়। চব্বিশ বছর হয়ে গেল, পাকিস্তান নামক এই খাটাস এই পোলার কি হয় না? আরে কি হয় না? বড় হয় না। কয় হুজুর, কোরআনের আইন দিতে আরো সময় লাগবে। হুজুররা বললেন যে যেই পোলা 24 বছরও সাবালক হয় নাই, এইরকম অকর্মণ্য পোলা আমাদের প্রয়োজন নাই, ভেঙ্গে টুকরো করে দাও পাকিস্তান। এদেশের মানুষ স্বাধিকারের আন্দোলন করার জন্য, স্বাধিকারের জন্য তারা মাঠে নামলো। সেই সময় একজন নেতা, যিনি 1947 সালে মুসলিম লীগ করতেন, 1947 সালে তিনিও জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন যে দেশে যদি মুসলমানদের আলাদা রাষ্ট্র হয়, কোরআনের শাসন হবে। সেই নেতা 70 সালে এসে বললেন যে আপনারা আমাকে ভোট দেন, আপনারা ভোট দিলে আপনি কি করবেন? তিনি ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন যে আমি পাশ করলে, আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। জানতে চান সেই নেতার নাম? সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। তিনি তার জীবনে 2টা পুণ্যময় কাজ করেছিলেন, বড় বড়। একটা হলো 1947 সালে মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত একটা দেশ গঠন করার জন্য মুসলিম লীগ করেছিলেন। আরেকটা জীবনের সবচেয়ে মহৎ এবং নেক কাজ করেছিলেন, 1970 সালে তিনি ওয়াদা করেছিলেন, নৌকা মার্কায় ভোট দাও, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। আপনাদের বিশ্বাস হইতেছে কথাটা?
এটা ইতিহাসে জ্বলন্ত আছে। বাংলাদেশের স্বাধীনতার দলিল পড়েন, 1970 সালে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে স্পষ্ট ভাষায় এই অঙ্গীকার করা হয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। মানুষ সিল মারলো, জনমের মারা বাক্স ভরে উপচায় পড়লো সিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ বাংলাদেশের মানুষের উপর ভয়াল কালোরাতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধ চলল। 16ই ডিসেম্বর 71 সাল বাংলাদেশ স্বাধীন হলো। আর এই গোটা সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানে বন্দী ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। এরপরে ওনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধীর যোগাযোগ হলো। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশে যাও, যে সে দেশে কেমনে দেশ চালাইবা জানো? কেমনে? আমি যেমনে বলে দিব। শুধু তাই, এটা ইতিহাসের কথা, আমার মুখের কথা নয়। তিনি একটা চিরকুট একটা কাগজের মধ্যে 4টা মূলনীতি লিখে দিলেন, যেই 4টা মূলনীতি ভারতের সংবিধানের মূলনীতি। বলে দিলেন, ভারতে যেভাবে সংবিধান, সেই ভারতের ইন্ডিয়ার মতো সংবিধান তুমি বাংলাদেশে রচনা করবা। তিনি আসলেন, 72 সালে সংবিধান তৈরি করলেন, যেই সংবিধানের মধ্যে 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন, যেই ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করে সেই ভারতের মতো করে ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, ধর্মনিরপেক্ষতা, কুফরি মতবাদ সহ ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মূলনীতির ভিত্তিতে তিনি বাংলাদেশের সংবিধান তৈরি করলেন। এখানে ক্ষান্ত নয়, তিনি যেখানে কথা ছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না, সেখানে তিনি আইন করলেন কি? এদেশে ইসলামী রাজনীতি চলবে না। তিনি আইন করলেন, আইন করে সমস্ত ইসলামী দলগুলোকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায়, সে রাজনীতিকে তিনি নিষিদ্ধ করলেন। আর এর মাধ্যমে 70 সালে যে নেক কাজটা করেছিলেন, ভালো কাজটা হয়েছে। 72 সালে ভারতের দালালি এবং গোলামীর সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম। আর 72-এর যে সংবিধান করা হলো, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের 71 সালে কেউ একবার উচ্চারণ করে নাই। মোহতারাম হাজিরিন, কথা শুনেন, কথা শুনেন। আপনারা কেউ মনে করতে পারেন যে হুজুর এই রাজনীতির পেছাল পারতেছেন কে? শুনে রাখেন, এটা শুধু রাজনীতি না, এটা এমন এক কথা, এই কথার সঙ্গে এই বাংলাদেশের 18 কোটি ইমানদারের ইমানের সম্পর্ক। এই কুফরি সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে না পারেন, যতই নামাজ, হজ, রোজা যাই করেন, কিছু না কিছু জায়গায় গিয়ে বাধ্য হয়ে আপনাদেরকে ইসলাম বিরোধী কাজ করতেই হয়। বলবেন হুজুর শুধু আমাদের করতে হয়? না না, এই হুজুরদেরও করতে হয়। কারণ আমরা সবাই সংবিধানের অধীনে থাকি, আমরা সবাই সংবিধানের অধীনে থাকি। সংবিধানের অধীনে থাকার কারণে ফেরে পরিণত হয়। অথচ আমাদেরকে প্রতিদিন এই ব্রিটিশের বানানো আইনের দ্বারা পরিচালিত আদালতে যেতে হয়। কথা বলেন, আদালতে আমরা বাধ্য হয়ে যাই, এই জন্য মুশরিক হয়ে যাই নাই। শুনেন, কথাটা বুঝেন, বাধ্য হয়ে আদালতে যান, এই জন্য আপনার ঈমান ঠিক আছে। কিন্তু কেউ বাধ্য না হয়ে, কেউ যদি বাধ্য না হয়ে অযথাই মানব রচিত, বাধ্য না হয়েও মানব রচিত আইনের কাছে সে বিচার চেয়েছে। এবার বলেন, আমাদের যান উপদেষ্টা মানে মন্ত্রী হয়ে ওনাকে মরা মানুষের বেদির উপর ওনাকেও ফুলের তোড়া দিতে হয়েছে।
কারণ এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। অথচ মরা মানুষের বেদির উপর কোন ফুল দেওয়া এটা ইসলাম ধর্ম মতে সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজটা ওনাকে করতে হয়েছে। যারা সংসদে যায়, সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সংসদে যায়, তাদেরকে এমন শপথ বাক্য পাঠ করতে হওয়ার কারণে আমি, আপনি, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, যা আছে, হাজি গাজী, হযরত, হুজুর, পীর সাহেব, কেবলা, যা আছে সব সহ কোথাও না কোথাও আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্য হয়ে হোক, আমাদেরকে ইসলাম বিরোধী অনেক কাজ করতে হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার পূর্বপুরুষরা যেই কোরআনী শাসনের জন্য জীবন দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষরা যেই কোরআনী সংবিধানের জন্য রক্ত দিয়ে, শাহাদাত দিয়ে আমাদের জন্য একটা স্বাধীন মাতৃভূমির মানচিত্রকে তারা অর্জন করেছিলেন, সেই মানচিত্র আর কতকাল ব্রিটিশ প্রবর্তিত কুফরি শাসন দ্বারা, ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত কুফরি আইনের দ্বারা, ধর্মনিরপেক্ষতার মতো কুফরি সংবিধান দ্বারা আর কতদিন চলবে আপনারা চান? বলেন, আর কতদিন চালাতে চান? তাহলে আপনারা কি চান? বসেন, আজ বর্তমানে বাংলাদেশে ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে স্পষ্ট দুটি কথা আমার। সর্বশেষ এক নম্বর কথা হলো, এখন আমরা তো বহু আগে থেকেই বলতেছি, ভারত আমাদের উপর আগ্রাসন চালায়, ভারত আমাদের পানি আটকে রাখে, ভারত আমাদের ফেলানীদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে, ভারত আমাদেরকে বিনা পুঞ্জিতে, বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায়, ভারত আমাদের দেশের উপর 15 বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। এই কথা বলতে 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 আমাদের হুজুরদের মুখে তো ফেনা উঠে গেছে। এখন আমাদের এই কথায় পানি ঢুকছে বাংলাদেশ সরকারেরও কানে। এখন এই সেদিন প্রধান উপদেষ্টা ডেকেছেন সারা দেশের সব ধর্মের লোকজনদেরকে, সব রাজনৈতিক দলদেরকে একটা কথা বলার জন্য যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ওই কথার সঙ্গে একমত। ওই কথার সঙ্গে একমত কিনা আপনারা? দেশপ্রেমিক গোটা বাংলাদেশের সকল মানুষ আজকে আমরা একমত। তবে আমরা একটা কথা বলি, বিষ বৃক্ষ চিনেন? যে গাছে বিষ ছড়ায়, আপনি সেই বিষের গাছকে যদি আপনি গোড়ায় পানি ঢালেন আর ডাল ছাটেন, এতে উপকার হবে? আপনি ডাল ছাটবেন, একটা ডাল ছাটলে সেখান থেকে আরো 3টে ডাল বের হবে। এই জন্য এই বিষ বৃক্ষের বিষ থেকে মুক্তির উপায় হলো একবারে গোড়া শুদ্ধ কাটো। ভারতের আগ্রাসনের বিষ 72 সালের সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে। ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাইলে, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার সংবিধান থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। আপনারা কথা বুঝেছেন আমার? আরেকটা কথা, শেষ কথা, এই বাংলাদেশে এখন একটা আওয়াজ চারিদিকে, সংবিধান সংস্কার। কি আওয়াজ? এই যে আমরা আল্লাহর আইন, আইনের কথা যে বললাম, এই সব আইন হয় সংবিধান দিয়ে। আমরা চাই আজ বাংলাদেশ, যে বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব হয়েছে, যে বাংলাদেশে আবু সাঈদরা অকাতরে জীবন দিয়েছে, যে বাংলাদেশের জন্য মীর মুগ্ধরা রক্ত দিয়েছে, যে বাংলাদেশের বিপ্লবের 1 ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম স্থাপনা থেকে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের পর আমরা একটা জিনিস চাই,
সেটা যেটা চেয়েছিল আমাদের বাপদাদারা, যেটার জন্য আমার পূর্বপুরুষরা বালাকোটের রণাঙ্গনে জীবন দিয়েছিল, যেটার জন্য 1857 সালে শামিলির রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল, যেটার জন্য 1947 সালে অসংখ্য মা বোন, অসংখ্য পিতা মাতা তারা তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের সম্পদ হারিয়েছে, কলিজার টুকরা সন্তান হারিয়েছে, অনেক কিছু হারিয়ে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড পেয়েছিলাম। আমরা চাই সেই মুসলিম ভূখণ্ডে, সেই মুসলমানদের দেশে এমন একটা আইন অন্তত সংবিধানে সংযুক্ত হোক, যেই আইনের কারণে আর আমাদের মুসলমানদেরকে ইচ্ছা অনিচ্ছায় ইসলাম বিরোধী কুফরি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় না। কথা বলেন, প্রয়োজন আছে না নাই? এই জন্য একটা আইন, শুধু ছোট্ট একটা কথা বলবো, ভাষা যেটাই হোক, আমাদের স্পষ্ট দাবি হলো সংবিধানে এমন একটা ধারা সংযুক্ত করতে হবে, সেই ধারাটা হলো এই দেশে আর কোন কোরআন সুন্নাহ বিরোধী আইন, আল্লাহর শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতি, কোন নীতিমালা, কোন বিধান কার্যকর হবে না, থাকলে বাতিল বলে গণ্য হবে। একমত আপনারা? এদিকে তাকান, একমত আছেন? কাজী আমরা বর্তমান কর্ণধারদেরকে বলতে চাই, এদেশের মানুষের শত বছরের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করুন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সহজে এই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ না হয়, কি করবেন আপনারা বলেন? এদিকে তাকান। যদি আমাদের শত বছরের এই হৃদয়ের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয়, তাহলে কোরআন বিরোধী আইন বাতিলের জন্য, ইসলাম বিরোধী আইন এবং বিধানগুলোকে বাতিল আর অকার্যকর করার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি শহীদ হতে হয়, 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয়, শহীদ ঈদগাহে চলে যাব। তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? দেখা হবে রাজপথে, শহীদের ঈদগাহে মিলিত হব। আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। প্রস্তুত হও। এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে, খেলাফতের পক্ষে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।